আটলান্টিক মহাসাগরের একটি বিলাসবহুল প্রমোদতরীতে প্রাণঘাতী হ্যান্টাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে। বিরলে ভাইরাস ইঁদুরের বিষ্ঠা বা লালার মাধ্যমে ছড়ায় বলে সতর্ক করেছে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। নেদারল্যান্ডসের পতাকাবাহী প্রমোদতরীটিতে প্রাণ হারানো অন্তত একজনের দেহে হ্যান্টাভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানবিক কারণে জাহাজটিকে ক্যানারি দ্বীপপুঞ্জে নোঙর করার অনুমতি দিয়েছে স্পেন সরকার। আর্জেন্টিনা থেকে আফ্রিকার কেপ ভার্ডগামী ডাচ প্রমোদতরী এমভি হন্ডিয়াসে অন্তত দুজনের দেহে হ্যান্টাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সংস্থাটি জানিয়েছে সোমবার পর্যন্ত জাহাজটির 2 যাত্রীর দেহে বিরল এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। এদের এক নারী এরই মধ্যে মারা গেছেন এবং অপর এক পুরুষ জোহানেসবার্গের একটি হাসপাতালে ভর্তি আছেন। আরও 5 জনের দেহে এর সংক্রমণ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে জাহাজটির 3 যাত্রীর মৃত্যু হলেও সবাই সংক্রমিত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। হ্যান্টিভাইরাস মূলত ইঁদুরের শুকিয়ে যাওয়া বিষ্ঠা বা লালার কণা নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে, যা সাধারণত মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় না। তবে হন্ডিয়াসে প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মানুষ থেকে মানুষের সংক্রমণের সম্ভাবনাও খতিয়ে দেখছে WHO। হ্যান্টাভাইরাসে আক্রান্ত ব্যক্তির দেহে প্রাথমিকভাবে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুর মতো লক্ষণ দেখা দিতে পারে। এ সময় রোগী ক্লান্ত বোধ করার পাশাপাশি তার দেহে জ্বর থাকতে পারে, কাঁপুনি হতে পারে এবং শরীরে ব্যথা অনুভব করতে পারে। তবে সময়ের সাথে সাথে ভাইরাসটি হৃৎপিণ্ড, ফুসফুস বা কিডনি ক্ষতিগ্রস্ত করার ফলে রোগীর তীব্র শ্বাসকষ্ট ও অঙ্গপ্রত্যঙ্গ অকেজো হতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে। তবে এই হার মাত্র 5 থেকে 15% বলে জানিয়েছে আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। হ্যান্টাভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা বা ওষুধ না থাকায় প্রতিকারের চেয়ে প্রতিরোধী বেশি গুরুত্বপূর্ণ। তাই ঘরবাড়ি ইঁদুর মুক্ত রাখা, খাবার ও আবর্জনা ঢেকে রাখা এবং ইঁদুরের বিষ্ঠা পরিষ্কারের সময় সরাসরি হাত না দিয়ে ব্লিচ মিশ্রিত পানি দিয়ে জীবাণুমুক্ত করে সাবধানতার সাথে অপসারণ করার পরামর্শ দিয়েছে সিডিসি। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।